মিডিয়া কু জিনিসটা কি জানেন? বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বহুল আলোচিত একটি কথা এটি। মিডিয়া কু কথাটা রাজনৈতিক দলগুলো ব্যবহার করে এসেছে নির্বাচনের কারচুপির ধরন বোঝাতে গিয়ে। অভিযোগ আছে দেশের ইতিহাসের একটি সংসদ নির্বাচনে নাকি মিডিয়া কু করে বদলে দেওয়া হয়েছিল নির্বাচনী ফলের অনেকটাই। পুরনো সেই দিনের কথার আজকের পর্বে আমরা বুঝতে চাইব এই মিডিয়া কু জিনিসটা কী। 1986 সালের জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছিল সামরিক আইনের মধ্যেই। শুরুতে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত ইসলামী, কমিউনিস্ট পার্টি সহ দেশের সব রাজনৈতিক দলই সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন বয়কট করার। সামরিক শাসকের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তাদের বিশ্বাস ছিল সেটাই। নির্বাচনের বদলে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সামরিক শাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদকে বিদায় নিতে বাধ্য করাতে চেয়েছিল তারা। কিন্তু নির্বাচনের ঠিক আগে দিয়ে আওয়ামী লীগ, জামাত, কমিউনিস্ট পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেটি ছিল বড় ধরনের একটা চমক। পরে দেখা গেল বিএনপি শুধু নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল সেবার। 1986 সালের 7 মে নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু সেই নির্বাচন ছিল সহিংস। ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই সহ জাল ভোট সবই ছিল নির্বাচনে দিনভর। এর সাথে রাজনৈতিক দল জাতীয় পার্টির কর্মীরা দেশব্যাপী সেদিন সন্ত্রাস সৃষ্টি করেছিল। আওয়ামী লীগও কম যায়নি। জাতীয় পার্টির সন্ত্রাসকে কাউন্টার দিতে তারাও ছিল পুরোপুরি প্রস্তুত অবস্থায় মাঠে। নির্বাচনের দিন সন্ধ্যায় রেডিও টেলিভিশনে ফল ঘোষণা শুরু হয় স্বাভাবিক নিয়মেই। সেই সময় প্রযুক্তিগত কারণেই সারা দেশের মানুষ সরকারি প্রচার যন্ত্রের উপরই নির্ভর ছিল নির্বাচনের ফল জানার জন্য। সে সময় টেলিভিশন তো ছিল একটাই, বাংলাদেশ টেলিভিশন, সেটা আপনারা জানেন। এর বাইরে বাংলাদেশ বেতার ছিল, যদিও তখন নাম ছিল রেডিও বাংলাদেশ। দেশের বাইরে বিবিসি, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠানের সম্প্রচারও শুনত বাংলাদেশের মানুষ। তবে নির্বাচনী ফল জানার জন্য ভরসা ছিল বিটিভি ও রেডিও বাংলাদেশি। নির্বাচনের ফল ঘোষণা শুরু হলে দেখা গেল আসন ভিত্তিক ফলে আওয়ামী লীগ জাতীয় পার্টির চেয়ে এগিয়ে আছে। প্রতি 3টি আসনের ফল ঘোষণায় গড়ে 2টি আসনে আওয়ামী লীগের বিজয়ী হওয়ার ঘোষণা আসছিল। সন্ধ্যার পর হঠাৎ করে দেশের মানুষকে বিস্মিত করে দিয়ে রেডিও টেলিভিশনের ফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়, কোনো ঘোষণা ছাড়াই। এর বদলে টেলিভিশনে লাগাতার চলতে থাকে বিনোদনমূলক অনুষ্ঠান, বাংলা সিনেমা। সবার মনেই প্রশ্ন, কি হচ্ছে, কি ঘটছে, ব্যাপারটা কি? রাজনৈতিক মহলেও তোলপাড়, ঠিক কী কারণে নির্বাচন কমিশন থেকে রেডিও টেলিভিশনে ফল আসা বন্ধ? আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দল সেটাকেই তাৎক্ষণিকভাবে মিডিয়া কু বলে অভিহিত করে। সেই স্থগিত ফল ঘোষণা আবার শুরু হয় পরদিন, অর্থাৎ 8 মে সকালের পর, মানে সকাল 11টা-12টার দিকে। তখন দেখা যায় ফলে জাতীয় পার্টির দাপট। প্রতিটি আসনের ফলেই জাতীয় পার্টির জয় ঘোষণা করা হচ্ছিল তখন। ওই সময় রেশিওটা ছিল অনেকটা এমন, প্রতি 5টি আসনের ফল ঘোষণা হলে 4টি যাচ্ছিল জাতীয় পার্টির ঘরে। ইতিহাসে এটাকেই মিডিয়া কু বলে। পরে 300 আসনে ফল ঘোষণার পর দেখা গেল জাতীয় পার্টি 153 আসনে জিতে সরকার গঠনের ম্যান্ডেট পেয়ে গেছে। আওয়ামী লীগের আসন 76। নির্বাচনে জামায়াত ইসলামী পায় 10 আসন। এছাড়াও মুসলিম লীগ 4, জাসদ রব 4, ন্যাপ মুজাফফর 2, কমিউনিস্ট পার্টি 5, জাসদ সিরাজ 3, ঐক্য ন্যাপ 5, বাকশাল 3 ও ওয়ার্কার্স পার্টি 3টি আসনে জয় পায়। 86 নির্বাচনে 32 জন স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই 32 জনের 28 জনই নির্বাচনের পর যোগ দিয়েছিলেন জাতীয় পার্টিতে। সেই হিসেবে জাতীয় পার্টির আসন দাঁড়ায় 181টি। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে কারচুপি, ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শুরু থেকেই। তবে মিডিয়ার মাধ্যমে ফলে কারচুপির অভিযোগ সেবারই প্রথম ওঠে। আরেকটি টার্ম সেই নির্বাচনে সংযোজিত হয়, সেটা হচ্ছে ভোট ডাকাতি। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 86 নির্বাচনকে মিডিয়া কু ও ভোট ডাকাতির নির্বাচন বলে সংসদ অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অবশ্য আওয়ামী লীগ সংসদ অধিবেশনে যোগ দেয়। মিডিয়া কুর সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ স্থায়ী হয়েছিল মাত্র 1.5 বছর। 1987 সালের শেষ দিকে ব্যাপক গণ আন্দোলনের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হয়েছিলেন
রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ। দর্শক, আর মাত্র কদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট সামনে রেখে দেশের নির্বাচন ইতিহাসের বিভিন্ন গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি চর্চায়। পুরনো সেই ভোটের কথায় আমরা এর পরের পর্বে আসব নতুন কোনো গল্প নিয়ে। আপনারা চোখ রাখুন চর্চার ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ।